হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেছি অন্যরকম একটা রান্নার রেসিপির ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেরি না করে ঝটপট রান্নার রেসিপিটা শুরু করা যাক। আর থাম্বনেল দেখেই অনেকেই বুঝে গিয়েছো আজকে কি রান্না করছি। হ্যাঁ, আজকে রান্না করছি কাতলা মাছের কাঁটা চচ্চড়ি। কাতলা মাছের মাথাটা যেহেতু বহুত বড় ছিল, সেই কারণে ভাবলাম মাথাটাকে চচ্চড়ি করা যাক, তবে একটু অন্যভাবে করা যাক। অনেকেই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল অথবা মুড়িঘণ্ট খেয়েছো, তবে মাথা চচ্চড়ি করলেও কিন্তু বেশ দারুণ টেস্ট লাগে। তাই ভাবলাম আজকে এই রকমভাবে রান্না করি, আর তোমাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করা হয়ে যাবে। তো চলো, প্রথমেই মাথা বাজার থেকে কিনে এনেছিলাম, একটা বেশ বড় সাইজের মাথা ছিল। সেটাকেই মা কেটে ধুয়ে পরিষ্কার করে অনেকগুলো টুকরো করে নিয়েছিল। তারপর সেটার মধ্যে কিছুটা পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিল। তারপর গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে আসলে ওই তেলের মধ্যে একে একে নুন হলুদ মাখানো মাথাগুলো দিয়ে দিতে হবে। মাথাগুলোকে বেশ কড়া কড়া আর লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তেলের মধ্যে সমস্ত মাথা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে তুলে নিয়ে ওই তেলে ফোড়নে দিয়ে দেবো জিরে। জিরে ফোড়ন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। টমেটোগুলো যাতে একটু নরম হয়ে আসে তার জন্য ওপর থেকে সামান্য পরিমাণে নুন ছিটিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকনা খুললে দেখবে টমেটোগুলো একদম নরম হয়ে এসছে আর পেঁয়াজগুলোও খুব ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমরা কিছু মশলাপাতি অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো আদা বাটা, তারপরে দিয়ে দেবো রসুন বাটা, আর তারপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা। তার সঙ্গে কিছু গুঁড়ো মশলাও দিতে হবে। ধনে জিরে গুঁড়ো সমস্ত মেশানো ছিল, সেটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতন। স্বাদ মতন দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি কষাতে হবে। মশলাটা যদি মাঝে মাঝে লেগে আসে তোমরা সামান্য গরম জল অ্যাড করতে পারো। মশলা ভাজা ভাজা হয়ে আসলে কষানো হয়ে গেলে তার মধ্যে কেটে ধুয়ে রাখা স্লাইস করা কয়েকটা আলুর টুকরো দিয়ে দিয়েছি। প্রথমে যেহেতু ভেবেছিলাম আলু দেব না, তবে পরে ভাবলাম আলু দিলে বেশ ভালোই লাগবে খেতে, তাই জন্য মশলা কষানোর সময় এই আলুগুলো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে আলুগুলোকে ভেজেও অ্যাড করতে পারো। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাথাগুলো। মাথাগুলো দিয়ে সামান্য গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সেটার গায়ে মশলাগুলো ভালোভাবে যাতে লেগে যায় তার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো গরম করে রাখা জল। জল গরম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তোমরা গা মাখা ঝোল চাইলে পরিমাণ অনুযায়ী ঝোলটা দেবে। আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো, সেই কারণে একটু বেশি পরিমাণে জলটা দিয়েছি। থালা ধুয়ে মশলা ধোয়া জল ঢেলে দিয়ে এবার বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেওয়ার পালা। ও হ্যাঁ, ওপর দিয়ে বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিতে হবে। আর পরিমাণ মতন নুনও দিয়ে দিতে হবে। তোমরা এই পর্যায়ে নুনটা টেস্ট করে তারপরে দিও। ঢাকা খুললেই দেখতে পাবে বেশ ঝোলের জলটা জাল হয়ে এসছে, মাথাগুলোও সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝোল ফুটে গেছে। সব শেষে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। এর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর সামান্য পরিমাণে জায়ফলও অ্যাড করা আছে। ঘরেতেই গরম করে মিক্সিতে গুঁড়ো করা ছিল। সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে গরম গরম নামিয়ে নিলেই হয়ে যাবে কাতলা মাছের মাথা চচ্চড়ি। গরম ভাতের সঙ্গে গরম গরম কাতলা মাছের মাথা দিয়ে আমি তো জমিয়ে দুপুরে ভাতটা খেয়ে নিলাম। তোমাদের কার কেমন ভিডিওটা লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলো না। দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। চলো টাটা।